হযরতে ইব্রাহিম নবী জানো নিজের বিছানাতে ঘুমিয়েছিলেন বন্ধুরা। আর আল্লাহর ফেরেশতা এসে যেন স্বপ্ন যুগে বলতে আরম্ভ করেছেন, ও ইব্রাহিম নবী আপনি আল্লাহর রাহে কুরবানি করেন। ইব্রাহিম নবী জানো বন্ধুরা সকালবেলা 100 উটের কুরবানি দিয়ে দিলেন। আবার জানো বন্ধুরা দ্বিতীয় রাতের বেলা আল্লাহর ফেরেশতা এসে বলতে আরম্ভ করেছেন, ও ইব্রাহিম নবী আপনি আল্লাহর রাহে কুরবানি করেন। আবার জানো সকালবেলা বন্ধুরা ইব্রাহিম নবী 200 উটের কুরবানি করে দিলেন। আবার জানো তৃতীয় রাতে বন্ধুরা ইব্রাহিম নবী জানো নিজের বিছানাতে ঘুমিয়েছিলেন বাবা। আর আল্লাহর ফেরেশতা এসে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখায়, ও আল্লাহর নবী ও ইব্রাহিম নবী আপনি আল্লাহর রাহে কুরবানি করেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ গো এক এক করে 3 দিন আমি একই স্বপ্ন দেখলাম মাওলা, আমি 200 উটের কুরবানি করে দিলাম, মনে হয় আমার কুরবানি কবুল হয়নি। ওগো রব্বুল আলামিন আমি তোমার রাহে কাকে কুরবানি দেব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না ইব্রাহিম, আমি তোমার আল্লাহ তোমাকে বলি শোনো, যাকে তুমি দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসো, দুনিয়াতে যাকে তুমি সবচাইতে প্রেম করো, দুনিয়াতে তুমি যাকে সবচাইতে পছন্দ করো, তাকে তুমি আল্লাহর রাহে কুরবানি করে দাও। ইব্রাহিম নবী জানো বন্ধুরা হঠাৎ করে জানো বেরাদার ঘাবড়া উঠলেন, আর জানো বলতে আরম্ভ করলেন, মাওলা গো আমি কাকে আপনার রাহে কুরবানি দিব? ইব্রাহিম নবী বেরাদার বন্ধুরা জানো ভাবতে ভাবতে বেরাদার জানো বুঝতে পেরে গেলেন, হয় না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বহুদিন পরে একটা সন্তান দিয়েছিলেন বন্ধুরা, হয় না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই সন্তান আমাকে নিজের কলিজার টুকরা আমাকে নিজের সন্তান ইসমাইলের কুরবানির আদেশ দেয়।